হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন আপনারা? তো আজকের ভিডিওতে আমরা নিউ পোটোবক্স আসা প্লেয়ারগুলো রিভিউ দিব। প্লেয়ার ভালো কোন প্লেয়ার খারাপ এইগুলো রিভিউ দিব। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা আইসা বসি আমাদের পোটোবক্সের সামনে, মাত্র আপডেট শেষ হয়েছে। সো এখন আমাদের এই পোটোবক্সে ঢুকে পড়ে এখানে ভালো ভালো কার্ডই আসছে। এখানে এমবাপ্পের কার্ড আছে, তারপর এই লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার কার্ড আছে, তারপর এই লেফট ব্যাকের কার্ড আছে, অনেকগুলো ভালো ভালো কার্ডই আছে। পলো দিবালা আছে, তারপর জিসুস আছে, ভালো ভালো কার্ডই আছে। আমি প্রথমে ভালো কার্ডগুলো বলবো, তারপর অ্যাভারেজ কার্ডগুলো বলবো, তারপর ব্যাড কার্ডগুলো বলবো। তো প্রথমে ভালো কার্ড থেকে শুরু করি। ভালো কার্ডের মধ্যে সবার উপরে থাকবে এমবাপ্পের এই সিএফ কার্ডটা। এটা রিয়াল মাদ্রিদের হয়ে কার্ড এবং এটা গোলপোচার কার্ড। এটা সিএফ রাইট লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডারে খেলতে পারে। এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং, থিক প্রসেস এগুলো, এবং এর স্পিড এবং অ্যাক্সেশন অনেক দারুণ, ভালো একটা কার্ড। কিন্তু এর স্ট্যামিনাটা একটু কম, 82। স্ট্যামিনা আরও ভালো থাকলে ফুল টাইম খেলাইতে পারতাম। তারপর ফ্রম আনওয়ারিং ফ্রম, এবং এর স্কিল হচ্ছে সোশিয়াল ফিন্ট, ডাবল টাচ, চিপ কন্ট্রোল, কুচুনুকুং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শট, ভালো ভালো স্কিল আছে। তো মোট মিলে এটা একটা ভালো একটা কার্ড এবং আমার পার্সোনালি এটা আমার টার্গেট কার্ড। তারপর নেক্সট আসে অ্যাটাকিং মিডফিল্ডার এই কার্ডটা। এটা হোল প্লেয়ার একটা কার্ড। এটা সেন্টার অ্যাটাকিং, রাইট লেফট এবং লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডারে খেলতে পারে। এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং, থিক প্রসেস, লো পাস, লফটেড পাস ভালো। এর পাসিংগুলো খুব ভালো, ফিনিশিংও মোটামুটি আছে 80। আরও ভালো হলে আরও ভালো লাগতো। এবং এর স্পিডও ভালো আছে এবং কিকিং পাওয়ার অনেক ভালো। তারপর এর স্ট্যামিনাও ভালো আছে। এর স্ট্যান্ডার্ড ফ্রম, এবং এর এখানে মার্শাল টার্ন, হেডিং, লং রেঞ্জ কার্লার, লং রেঞ্জ শুটিং, ওয়ান টাচ পাস, ডট পাসিং, মোটামুটি ভালো ভালো স্কিলে আছে। তো মোট মিলে এটা একটা ভালো একটা কার্ড, আপনারা ইউজ করতে পারেন। তারপর এই লেফট ব্যাকের কার্ডটা ডেভিডস, অ্যাটাকিং ফুল ব্যাক কার্ড। এর রাইট উইঙ্গারে খেলতে পারে। এটা মোটামুটি একটা কার্ড, ভালো আছে, খারাপ না। এর ড্রিবলিং 85, মোটামুটি ভালো একটা কার্ড, এবং অ্যাকসেশন এবং স্পিড ভালো, যেটা একজন লেফট ব্যাকের হওয়া উচিত। কিন্তু এর সমস্যা হচ্ছে এর ফর্মটা ইনকনসিস্টেন্ট, কাজেই এই কার্ডটা পাওয়া না পাওয়া সমান। এই কার্ডটা স্টার্স ভালো, কিন্তু এটা ইনকনসিস্টেন্ট হওয়ায় এই কার্ডটা একদম ভালো হবে না। তো এটা খারাপ কার্ডের মধ্যে পড়লো। নেক্সট ইসাকের কার্ড, গোলপোচার কার্ড। এটা আমার পার্সোনাল একটা আমার টার্গেট। এর স্টার্সগুলো খুব ভালো, ড্রিবলিং থেকে শুরু করে থিক প্রসেস, লো পাস, লফটেড পাস ভালো না, কিন্তু থিক প্রসেস, ড্রিবলিং, বল কন্ট্রোল, অ্যাটাকিং অ্যাওয়ারনেস এগুলো মোটামুটি ভালো। স্পিডও ভালো আছে, এটাও পার্সোনাল একটা ভালো কার্ড। এবং এর ফ্রম আনওয়ারিং ফ্রম, এর স্কিল ফ্লিপ ফ্ল্যাপ, কাট ব্যাক অ্যান্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, এর স্কিলগুলো ভালো আছে। এটাও একটা ভালো একটা কার্ড। এটা রাইট এবং ফরওয়ার্ডে খেলতে পারে। দিবালার কার্ডটা মোটামুটিতে রাখবো। এটা ক্রিয়েটিভ প্লেমেকার কার্ড, অ্যাটাকিং, এসএস, রাইট আর সিএফে খেলতে পারে। এটা অ্যাটাকিং অ্যাওয়ারনেস ভালো, এর বল কন্ট্রোল, ড্রিবলিং, থিক প্রসেস ভালো, কিন্তু এর মূল সমস্যা হচ্ছে স্ট্যামিনা 81, অলমোস্ট ভালো, কিন্তু তাও এটা ফুল টাইম খেলানো যাবে না, এটাকে 70 মিনিটে পর সাবস্টিটিউট করতে হবে। এছাড়া এর কার্ল ভালো এবং থিক প্রসেস ভালো, ড্রিবলিং ভালো, এগুলো মোটামুটি ভালোই আছে। এর স্কিল হচ্ছে ডাবল টাচ, রং লেজ কালার, চিপ শট কন্ট্রোল, হিল ট্রিক, ফার্স্ট টাইম শট, ভালো ভালো স্কিল আছে। এটা একটা মোটামুটি কার্ড। এরপর আসে এই গাব্রিয়েল জিসুসের কার্ডটা। এটা ডিপ লাইন ফরওয়ার্ড, এটা মোটামুটি একটা কার্ড। এর ফ্রম স্ট্যান্ডার্ড এবং এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস, তারপর বল কন্ট্রোল, ড্রিবলিং, থিক প্রসেস এগুলো ভালো আছে। লো পাস ভালো নাই, লফটেড পাসও ভালো নাই, ফিনিশিং ভালো আছে। তারপর স্পিডও ভালো আছে, এটাও চলে, খারাপ না। এর স্কিল হচ্ছে কাট ব্যাক, সোল কন্ট্রোল, হেডিং, লং রেঞ্জ কালার, অ্যাক্রোবেটিক ফিনিশিং, এটা মোটামুটি একটা কার্ড। আর এছাড়া বাকি যে কার্ডগুলো আছে এগুলো অত বেশি ভালো হবে না। যেমন এই কার্ডটা অত বেশি ভালো হবে না, টার্গেট ম্যান কার্ড। তারপর এই জিকে কার্ডটা ভালো হবে না। তারপর এই কিছু কিছু কার্ড ভালো হবে না, এই কার্ডটা অত বেশি ভালো হবে না। এর রেটিং হয়তো 97 দিতে পারে, অত বেশি ভালো হবে না কার্ডটা। এই কার্ডটা ভালো হবে না, এই কার্ডগুলো একদম ভালো হবে না, এগুলো পাইলে কেউ খেলায়ও না। তো
তো আমি যে যে কার্ডগুলো বললাম এগুলো হচ্ছে দি বেস্ট কার্ড এই বক্সের। আপনারা চাইলে স্পিন দিতে পারেন। আমি স্পিন দিব এবং আমার টার্গেট হচ্ছে এমবাপ্পের কার্ড এবং ইসাকের কার্ডটা। যে কোনো একটা পাইলে আমি সন্তুষ্ট। তো কেমন লাগলো আপনাদের? কোনো সমস্যা লাগলে আপনারা ভিডিওতে আপনারা যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।